উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের হাকিমপুর। অনুপ্রবেশকারীদের ভিড়, ওপারে যাওয়ার হুড়োহুড়ি, প্রয়োজনীয় নথি দেখিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এসআইআর এর চাপে বাংলাদেশে ফিরে যাওয়ার ভিড় সীমান্তে। পোটলাপুটলি নিয়ে সার দিয়ে মানুষ বসে রয়েছে। আইনি কোপ পড়ার ভয়ে অবৈধ বাসিন্দা বাংলাদেশমুখী আমাদের মুখোমুখি হয়ে কি বললেন, আসুন শুনে নিন। খারাপ লাগলে কিছু করার নেই, যেহেতু থাকতে দিচ্ছে না তো কী করবো, যেতেই তো হবে। তাহলে বলছে 5 বছর জেল হবে, আর তাদের ব্যবস্থা যা করবে করবে। এখন সময় আছে, বেরিয়ে যায় ভালো। তখন কি টাকা দিয়ে এসেছিলেন? টাকা দিয়ে আসছে তখন, কম বেশি টাকা লাগেনি। আর তখন এসেছিলাম দুজনে, আমরা 7-8 হাজার টাকা করে নিয়েছিল দুজনে। থাকতে দেবে না সরকার, তাই যাওয়ার জন্য এসেছি। মানে দেখলেন এখানে ভোটার আধার কোনো কার্ড করতে না, এখানে কিছু নেই। এসেছিলেন কিভাবে? এসেছিলাম এমনি দালালের সাথে। কিরকম নিয়েছিল? 10,000। মানে আমরা বিয়ে করে ওইভাবে চলে এসেছিলাম, দেশে আর যেতে পারিনি আমরা ওপার, মানে আমরা এটকে গেছি। মানে আমরা যেভাবে এসেছিলাম মনের ভিতরে একটা ভয় আতঙ্ক ছড়াই আছে যে হয়তো মরতে হবে না এপারে, আর নয়তো ধরা দিতে হবে। ওইভাবে যাওয়াটা উচিত হবে না। তাই মুখ্যমন্ত্রী যা বলেছে সেটা তো সত্যি হচ্ছে, আমাদের জন্য পার করে দেয় ভালোভাবে। আমরা আর কিছু চাই না। আমার এই বাচ্চাদের মুখের দিকে তাকায়, যেটা সত্যি কথা, আমি ডাইরেক্ট চলে আসি এখানে। মানে এমন একটা অবস্থা হচ্ছে যে হয়তো বিষ খেয়ে মরতে হবে যেখানে ছিলাম, আর নয়তো চলে যাওয়াটাই বেটার। তারা যা করে করবে, ছেড়ে যদি দেয়, কপালে যদি সাথ দেয় তাহলে হয়তো চলে যাবো, আমরা পারবো না। এর জন্যই আমি এই সুযোগটা ছাড়তে চাই, আমি চলে আসি। কত বছর হলো? 8 বছর হচ্ছে। 8 বছর কি করতেন এখানে? রাজমিস্ত্রির কাজ করতাম। রাজমিস্ত্রি। ওখানে কি রাজমিস্ত্রির কাজ পাবে? ওখানে কাজ কম, দেখুন ওখানে একদিন হয়, তার 2 দিন হয় না, খুব কষ্ট। এই জন্য কষ্টের জন্য তো সবাই চলে আসে এখানে। কিভাবে এসেছিলেন এখানে? এখানে চূড়ায় এসেছিলাম, 4,000 টাকা নিয়েছিল, বুঝলেন। যখন রাত্রে আমাদের পাস করেছিল, এবার কীরকম পাস হয়েছি, খাল মাল ঝাঁপিয়ে এসেছি এইটুকুই জানি। সকালবেলা যখন আমাদের 8টা 7টার দিকে হয়, তখন আমি বলি এটা কোথায়, বলে এটা 12 বুঝলেন। ছিলেন কোথায়? ছিলাম কলকাতায়, খিদিরপুর। খিদিরপুরে? জি। এইখানকার কোনো ডকুমেন্ট? এখানে কোনো ডকুমেন্ট না। সরকারে বলে দিয়েছে যে তোমরা ফিরে যাও, তোমাদের পয়সা লাগবে না, মানে কোনো সমস্যা নেই। আর পরে তো দেখি ধরি হয়তো তোমাদের খুব খারাপ হবে। তাহলে এবার যখন সরকারি বলে দিয়েছে, মোবাইলে যখন আমরা দেখেছি, তখন আমরা সম্মানে চলে যাই। যদি ফেরত না নেয় আপনার দেশ? না নিলে এখন কপাল। বাংলাদেশ থেকে আসছি, ক্যান্টনমেন্ট বহুতনগর ধাপা, ওখানে আমি ভাড়া করে থাকতাম। কতদিন? 1 থেকে 1.5 বছর। এবারে ফিরে যাচ্ছি, বলছে যে এখানে কোনো অবৈধ লোক কোনো থাকবে না। বাংলাদেশ থেকে যারা এখানে আসছে অবৈধ লোক, তাদের সব যে জায়গার লোক সেখানে ফিরে যেতে হবে। নাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে যদি পুলিশে ধরে কি কোনো রকম কিছু ধরে, তাহলে 6 মাস কি 1 বছর জেল খাটতে পারে, কি সারা বছরও খাটতে হতে পারে। ওই জন্য বসে যে তোমরা দিন থাকতে এখনও ফিরে যাও, নারী যখন আমরা নিজেরা ধরবো, কিন্তু তখন পুরো সর্বই না। ওই জন্য আমরা জায়গা ছেড়ে আমরা দেখলাম যে না, আমরা নিজেরা বাড়ি যাই, সব থেকে তো ভালো হবে। ভাড়া আল্লাহরাও বলে দিয়েছে যে বাংলাদেশের লোক কেউ এখানে ভাড়া থাকবে না, আর কাগজপত্র ছাড়া কোনো ঘর হবে না। তার জন্য আমরা চলে যাচ্ছি। যদি থাকতেও পারতাম তাও চেষ্টা করতাম যে ঠিক আছে, কিন্তু ঘর মালিকটা এখন তো পুরো রাখছেই না, পুরো ঘর ফাঁকা, কেউ রাখবে না পাসপোর্ট ছাড়া আর কোনো কাগজপত্র ছাড়া কোনো লোক, মানে কোনো ভাড়াটি দেবে না। তার জন্য এখন আমরা দেশে ফিরে যাচ্ছি। কী করবো, রাস্তাঘাটে থাকবো। তার জন্যই যে জায়গার জিনিস আমরা সেখানেই যাচ্ছি ফিরে। খুশি। মানে কেন খুশি হচ্ছেন? কেন খুশি? এই যে আমাদের যে কাজকর্ম দিন দিন আমরা দেখছি কি ওরাই যেন ভালো কাজকর্ম পেয়ে যাচ্ছে, চাকরি ফাকরি, হ্যাঁ, আমরা পাচ্ছি না। এই জন্যে আমরা খুব খুশি হতো।